এই প্রথম দিনে যে তদন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াসির রহমান এসছেন, তিনি মন থেকে চাচ্ছেন হেডমাস্টারকে কিছুটা আড়াল করার জন্য। তার কথাবার্তায় সেটা প্রমাণিত হয়, আমরা বুঝতে পারি। তো তিনি যদিও তারপরেও তিনি আশ্বস্ত করছেন যে আগামী সোমবার অথবা ডেট চেঞ্জ করলে তিনি জানাবেন, যে সেখানে স্কুলে বসে তার আয় ব্যয়ের হিসাব খাতা পত্র ভাউচার তিনি যাচাই বাছাই করে এটা করবেন। এর বাইরে কিছু সম্পদ আছে যেগুলো তিনি হেডমাস্টার আনঅফিসিয়ালি মানুষকে টাকার বিনিময়ে দিয়ে দিয়েছেন। এগুলো ব্যাপারে আমরা অভিযোগ করছি, সেগুলো তিনি নোট করছেন। তিনি কিন্তু এসব নোটগুলো তিনি যথারীতি কার্যক্রম করবেন কিনা এটা আমাদের সন্দেহ আছে। কয়েক কোটি টাকা মূল্যের সম্পদ হেডমাস্টার অন্যদের সাথে আপাত করে এরা বাইরে তিনি বিক্রি করে দিয়েছেন। তো এই জন্য আমাদের সেটার বিরুদ্ধে আমাদের প্রশ্ন, এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছেও আমরা সেটা প্রশ্ন রেখেছি। আপনাদের মাধ্যমে ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন, বলিয়ার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী একটি স্কুল, আমরা স্কুলের ছাত্র ছিলাম, আমরা জন্মগতভাবে এইখানে আমাদের জন্ম হয়েছে, আমরা এর সঠিক তদন্ত চাই। শিক্ষা অফিসার একটা অভিযোগের প্রেক্ষিতে ইউনো স্যার আমাদের তদন্ত দেওয়ার জন্য আজকে এই তদন্তে কার্যক্রমে আসছে। তদন্তের যে অভিযোগগুলো ছিল সেগুলো আমরা শুনেছি এবং লিপিবদ্ধ করা হয়েছে। এখন আপনার হলো আগামী সময় আবার আসা লাগবে, আরও 2-3 দিন সময় লাগতে পারে। এখন আপনার হচ্ছে ক্যাশ বইগুলো দেখা হবে, তারপর ভাউচার দেখা হবে, এবং আপনার হচ্ছে এই যে ব্যাংক স্টেটমেন্ট সব যাচাই করা হবে। যাচাইতে তখন দৃষ্টান্ত দেওয়া যাবে যে আসলে কতটুকু কি হয়েছে আর কি। আফজাল হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ দুর্নীতি সহ বিস্তার অনেক কিছু। আজকে তারই প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার ওয়াসির রহমান সাহেব আসছিলেন তদন্ত সাপেক্ষে। তো উনি তদন্ত করতে এসে উনি এটার সুরাহা তৈরি করে যাচ্ছে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা একটা সন্দিহান যে উনি তদন্ত তৈরি করবে, তদন্ত প্রতিবেদন আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে প্রেরণ করবে, এটা আইনানুগ ব্যবস্থা পরবর্তীতে কি হবে উনি আজকে এটার সমাধান দিয়ে যাচ্ছে। তা আমরা জোর দাবি জানাই মিডিয়া ভাইদের পক্ষ থেকে ডিসি মহোদয়, জেলা শিক্ষা অফিসার টিওনো মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাই যে সঠিক এবং সত্য একটা স্বচ্ছ একটা তদন্ত করে এটার একটা সুরাহা তৈরি করবেন। ইনশাল্লাহ আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই জোর দাবিটা জানাই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক একটা ছিল তদন্ত ছিল আমার স্কুলে। তো বিভিন্ন প্রকার অভিযোগ করা হয়েছিল, জমি লিজের ব্যাপারে একাকি জমি লিজ দেই, এটা মিথ্যা কথা। পুকুর লিজ একাকি দিই, এটা মিথ্যা কথা। শিক্ষক কর্মচারী নিয়োগের সময় টাকা নিয়েছি, এটা মিথ্যা কথা। শিক্ষক কর্মচারী কেউ কোনো টাকা দেয়নি বা টাকা কেউ নেয়নি। এবারে যদি বাইরে কেউ টাকা যদি নিয়ে থাকে সেটা তাদের বিভিন্ন হয়, কিন্তু স্কুলে কোনো প্রকার টাকা দেওয়া হয়নি, এটা এখানে প্রমাণ হয়েছে, শিক্ষকরা সেটা বলে দিল। আর স্কুলে কিছু ব্যাপারে মিথ্যা কথা বলতেছে, ফ্যান ঘোরে না, হঠাৎ করে নতুন আসবে সে ফ্যান ঘুরতেছে, এগুলো হচ্ছে অনেক কিছু হলো। আমার জমি জমার কাগজপত্র দেখলে স্যার, জমির যে আয়কৃত টাকা পুকুরের, এই টাকাগুলো ব্যাংকে জমা হয়। উনি কাগজপত্র দিলে কতখানি জমি কতখানি পুকুরের পরিমাণ, প্রতি বছর কিভাবে লিজ দেওয়া হয়, এই জিনিসগুলো দেখলেন। দেখে এখন বললেন যে ক্যাশ আরো দেবো, আমরা মাসিক হিসাব দেখবো, বাৎসরিক হিসাব দেখবো, আর ভাষা দেখবো, এই বলেছিলাম। আবার সোমবারে সম্ভবত আসবে।